তো গাইস আজকে আমি চলে গেলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে গ্র্যানির হাউসে। বাকি এরপর আমি কি করলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস দেখো আজকে সকাল সকাল আমি আমার বাইকটা নিয়ে একটু আমাদের শহরে ঘোরাঘুরি করছি, কিন্তু গাইস ওয়েট, আমাদের শহরের পুলিশ স্টেশনের সামনে এতগুলো পুলিশের গাড়ি কি করছে? গাইস আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের শহরে কোনো গন্ডগোল হয়েছে, না হলে তো এত পুলিশ আসার কথা না। আমার মনে হচ্ছে এই সব পুলিশ আমাদের পুলিশ স্টেশনে এসে মিটিং করছে। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদের পুলিশ স্টেশনের ভেতরে গিয়ে দেখা যাক যে আসলে ঘটনাটা কি হয়েছে। তো ওকে গাইস, আমি কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে এসে আমার বাইকটাকে এই জায়গাতে পার্ক করে দিলাম। আর গাইস আমি তো পুলিশ স্টেশনের উপরের ফ্লোর থেকে অনেক আওয়াজ পাচ্ছি, তার মানে উপরের ফ্লোরেই হয়তো মিটিং চলছে। আর এইখানে দেখো পুলিশ স্টেশনের বাইরে কিন্তু দুইটা গার্ডও দাঁড়িয়ে আছে। তো আমি এই গার্ডের থেকেই আসল ঘটনাটা একটু জেনে নেই। আরে কি এইটা হতে পারে না? আরে গাইস এইটা হঠাৎ করে কি হয়ে গেল? তো গাইস পুলিশটা আমাকে যেই কথাটা বললো না, এই কথাটা শুনলে কিন্তু তোমরাও অবাক হয়ে যাবে। তো চলো এখন আমাকে আমার বাইকটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে ওই জায়গাটাতে। আসলে আমাদের শহরে যে এইটা চলছে আমি তো সেটা জানতামই না গাইস। আসলে গাইস আমাদের শহরে না এরকমটা হতেই থাকে। তো চলো আমি আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ওই জায়গাটাতে চলে যাই। আরে গাইস সেই পুলিশটা এখানেই কোথাও বলেছিল, ইয়ার সেটা তো আমি চিনতেই পারছি না। এখানেই তো হওয়ার কথা। ও গাইস দেখতে পেয়ে গেছি, এই যে দেখতে পেয়ে গেছি। দেখো গাইস এখানে কতগুলো মানুষ মরে পড়ে আছে। আসলে গাইস আমাদের শহরে গ্র্যানি চলে এসেছে, আর সে একদিনেই এতগুলো মানুষকে মেরে ফেলেছে। আর গাইস দেখো এইখানে কতগুলো মানুষ মরে পড়ে আছে, আর এই পুলিশগুলো তো কিছুই করতে পারছে না। আসলে গাইস আমি বুঝতে পেরে গেছি সেই গ্র্যানিটার বাড়ি হচ্ছে এই যে এইটা। আর গাইস আমি সবার আগে এই গ্র্যানিটার বাড়িটা একটু ভালো করে দেখে নিচ্ছি। আর দেখো এই বাড়িতে কিন্তু আছে দুইটা দরজা, সামনে একটা পেছনে একটা। আর গাইস আমাদের শহরের পুলিশেরাও কিন্তু ভাই কিছুই করতে পারছে না, মনে হচ্ছে এখন আমাকেই কিছু করতে হবে। আচ্ছা গাইস আমি একটু এদের বাড়ির জানালাটা দিয়ে দেখি তো ভেতরে কিছু দেখা যায় কিনা। ও গাইস জানালাটা দিয়ে তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সেই গ্র্যানিটার শব্দ শোনা যাচ্ছে। তার মানে আমি এখন নিশ্চিত হয়ে গেলাম যে সেই গ্র্যানিটা এই বাড়িটাতেই থাকে। আর আমি তো জানি যে এই পুলিশেরা এই গ্র্যানিটাকে কোনোভাবেই এখান থেকে তাড়াতে পারবে না, তাই এখন যা করার তা আমাকেই করতে হবে। কারণ গাইস সেই পুলিশেরা যতক্ষণে সেই গ্র্যানিটাকে ধরবে ততক্ষণে সেই গ্র্যানিটা আরো অনেক মানুষকে মেরে ফেলবে। তো চলো সেজন্য আমি এখন তাড়াতাড়ি করে চলে যাই একটু পুলিশ স্টেশনে। পুলিশের সাথে কিছু পরামর্শ করে আমি তাড়াতাড়ি করে সেই গ্র্যানিটাকে মারার চেষ্টা করি। আর এইখানে দেখো পুলিশেরা কিন্তু এখনো মিটিং করতেই আছে। ভাই এত কিসের মিটিং করতে হবে? তাড়াতাড়ি গান উঠাও, সেই গ্র্যানিটাকে মেরে ফেলো, বাস খেলা শেষ। কিন্তু এই পুলিশগুলো তো এগুলো বোঝাই না, সেজন্য আমাকে এখন কিছু করতে হবে। তো ওকে গাইস চলো আমি কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে চলে আসলাম। এখন সেই পুলিশগুলোর সাথে কথা বলে দেখা যাক আমি কিভাবে সেই গ্র্যানিটাকে মারতে পারবো। কি ও আচ্ছা এবার আমি বুঝতে পারলাম। আসলে গাইস এই পুলিশটা বলছে যে আমাকে গ্র্যানিটাকে মারতে হলে নাকি একটা শটগান লাগবে, আর সেই শটগানটা নাকি এমনিতে পাওয়া যাবে না, সেইটার তিনটা পার্ট থাকে, সেই তিনটা পার্ট নাকি আমাকে এখন খুঁজে বের করতে হবে। তো আমাকে এখন যেহেতু সেই গ্র্যানিটাকে আমাদের শহর থেকে তাড়াতেই হবে, সেজন্য আমাকে এখন সেই তিনটা পার্ট খুঁজতেই হবে। আর সেই তিনটা পার্ট খোঁজার জন্য আমাকে আমার মোবাইলে সর্বপ্রথম শটগান লিখে সার্চ করে দিতে হবে। তো চলো আমি এখন আমার মোবাইলে শটগানটা লিখে সার্চ করে দেই। আর এইখানে কিন্তু আমি শটগানটা লিখে ফেললাম, এখন এইটাকে আমি সার্চ করে দেই। আর গাইস দেখো সেই শটগানটা লিখে সার্চ করার পর কিন্তু এইখানে একটা পার্টের লোকেশন চলে এসেছে। আর এই প্রথম পার্টটা কালেক্ট করার পর কিন্তু আমাকে আরো দুইটা পার্ট কালেক্ট করতে হবে। আর এই জায়গাটা তো কিন্তু ভাই আমি চিনি, এইটা হচ্ছে আমাদের বড় র্যাম্পের কাছে। তো চলো এখন আমি আমার বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে এই লোকেশনটাতে চলে যাই। তো ওকে গাইস আমি কিন্তু দেখতে দেখতে এই লোকেশনটাতে চলে আসলাম। আর এইটাই হচ্ছে আমাদের বড় র্যাম্পটা, আর আমাদের সেই শটগানের পার্টটা আছে সেই মাঝখানের র্যাম্পটাতে। আর এমনিতে তো আমাকে এই র্যাম্পের উপর দিয়ে সোজা আমার বাইকটা নিয়ে জাম্প করে যেতে হবে মাঝখানের র্যাম্পটাতে, কিন্তু এইটা যেহেতু এখন একেবারে উচ্চতে সোজা হয়ে আছে সেজন্য আমাকে এখন একটা ট্রিক ইউজ করতে হবে। আর গাইস সেই ট্রিকটা হলো তোমরা যখনই তোমাদের ফোনের আরজিএস টুলের এখানে এসে লিখবে রোল অন, আর এই রোল অন লেখার পরে কিন্তু আমাদের এই র্যাম্পটা ঘুরতে শুরু করে দেবে। তো ওকে গাইস আমাকে এখন সঠিক পজিশন রেখে এইটা আবার বন্ধ করে দিতে হবে, যাতে আমি আমার বাইকটা নিয়ে জাম্প করে সেই র্যাম্পটাতে যেতে পারি। তো ওকে গাইস এখন আমাকে এইখানে রোল অফ লিখে দিতে হবে। আরে গাইস কিন্তু এইটা কি হয়ে গেল? এই পজিশনে তো আমি আমার বাইকটা নিয়ে এই র্যাম্পের উপর দিয়ে জাম্প করে সেই র্যাম্পটাতে যেতে পারবো না। তো সেজন্য কিন্তু আমি আবারও রোল অন লিখে
দিয়েছি, এখন আমাকে ঠিক পজিশন রেখে সেইটাকে আবারও রোল অফ করে দিতে হবে। ওকে গাইস, আমার কিন্তু এই পজিশনটা ঠিক লাগছে, আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে ঠিক পজিশনে এইবার এই রোল অফটা করে দিলাম। এখন আমাকে এই র্যাম্পের উপর দিয়ে জাম্প করে যেতে হবে, ওই র্যাম্পের উপর গিয়ে আমাকে সেই শটগানের পার্টটা কালেক্ট করতে হবে। তো চলো, সবার আগে আমি আমার বাইকটাকে একটু পেছনে নিয়ে চলে আসলাম যাতে আমি একটা রান আপ পাই, আর আমি এমন জোরে যাচ্ছি যে আমার তো মনে হচ্ছে আমি সেইখানে পৌঁছেই যাব। আর ওকে গাইস, আমি কিন্তু জাম্প করে দিয়েছি, কিন্তু গাইস এইটা কি হয়ে গেল, আমি তো সেই র্যাম্পের উপরে উঠতেই পারলাম না। আমি কিন্তু সেই র্যাম্পের সাথে একটা বাড়ি খেয়ে নিচে পড়ে গেলাম। এখন আমাকে অন্য একটা আইডিয়া খুঁজতে হবে। তো গাইস, আমি এখন যদি সেই র্যাম্পের উপর গিয়ে সেই শটগানের পার্টটা কালেক্ট করতে চাই তাহলে কিন্তু আমার এখন লাগবে একটা জেট প্যাক। আর গাইস, আমাকে এখন সেই জেট প্যাকটা নিতে হলে যেতে হবে সেই বিল্ডিংটার উপরে। তো গাইস, আমার হাতে আর কোনো আইডিয়া না থাকার কারণে আমি কিন্তু আমার বাইকটা নিয়ে যেতে শুরু করে দিলাম সেই বিল্ডিংটার উপরে। আর সেই বিল্ডিংটার উপরেই আছে আমাদের জেট প্যাক, আর সেইটা নিয়ে কিন্তু আমরা উড়ে উড়ে সেই র্যাম্পটার উপরে গিয়ে আমরা সেই শটগানটাকে কালেক্ট করতে পারবো। তো চলো, আমাকে এখন বেশি কথা না বলে এই র্যাম্প গুলো পার করে যেতে হবে সেই বিল্ডিংটার উপরে। আর আমি কিন্তু সেই বিল্ডিংটার অনেকটাই কাছে চলে আসছে। আর গাইস দেখো, আমরা কিন্তু আমাদের এই বাইকটা নিয়ে দেখতে দেখতে এই বিল্ডিং এর উপরে চলে আসলাম। আর এই যে এখানে রাখা আছে সেই জেট প্যাকটা, তো এই জেট প্যাকটা নিয়ে ওই র্যাম্পের উপরে যাওয়ার আগে কিন্তু আমার এই বাইকটা এই বিল্ডিং থেকে ফেলে দিতে হবে। আর এইটা ফেলে দেওয়ার জন্য কিন্তু গাইস আমার মাথাতে একটা বুদ্ধি আছে, আর তোমরাও দেখে নাও কেমন লাগলো আমার বুদ্ধিটা। আমার কিন্তু বাইকটাও নিচে চলে গেল আর আমিও কিন্তু উপরে থেকে গেলাম। তো চলো, আমার কিন্তু এই বুদ্ধিটা খুবই কাজে আসলো। এখন আমাকে সেই জেট প্যাকটা নিয়ে যেতে হবে ওই র্যাম্পের উপরে। তো চলো, এখন আমি এই জেট প্যাকটা নিয়ে যেতে শুরু করে দিলাম সেই র্যাম্পের উপরে। আর আমি কিন্তু দেখতে দেখতে এই র্যাম্পের এইখানে চলে আসলাম। আর আমি কিন্তু ফাইনালি এই র্যাম্পের উপরে চলে আসলাম। আর এইখান থেকে কিন্তু আমি এই শটগানের পার্টটা কালেক্ট করে নিলাম। তো ওকে গাইস, আমার এখানে কিন্তু একটা শটগানের পার্ট কালেক্ট করা হয়ে গেল। এখন আমাকে আরো দুইটা কালেক্ট করতে হবে। তো সেই জন্য চলো, আমি আমার এই জেট প্যাকটা নিয়ে চলে আসলাম আমার বাইকের এইখানে। আর গাইস, আমার বাইকের অবস্থাটা দেখো, মানে আমার বাইকটা একেবারে পুরোই উল্টে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, আমার বাইকটা কিন্তু কাল্লু ভাইকে দিলেই সেই আমার বাইকটাকে ঠিক করে দিতে পারবে। তো আমাকে এখন দেখতে হবে সেই দ্বিতীয় শটগানের পার্টটার লোকেশনটা কোন জায়গাতে। তো চলো, এখানে কিন্তু আমি আমার মোবাইলটা বের করে নিয়েছি। আর এই দ্বিতীয় পার্টটার লোকেশনটা হচ্ছে এই জায়গাতে। আর গাইস, এই জায়গাটাও কিন্তু আমি চিনি, এই জায়গাটা হচ্ছে আমাদের সমুদ্রের ওইখানে। তো ওকে গাইস, চলো আমাকে এখন তাড়াতাড়ি করে যেতে হবে সেই সমুদ্রের ওই জায়গাটাতে। আর গাইস দেখো, আমি কিন্তু দেখতে দেখতে এই সমুদ্রের এই জায়গাটাতে চলে আসলাম। আর যে এই জায়গাটাতেই সেই শটগানের পার্টটা থাকার কথা। তো চলো, আমি এখন তাড়াতাড়ি করে সেই দ্বিতীয় শটগানের পার্টটাও কালেক্ট করে নেই। আর সেইটার থাকার কথা এই যে এই জায়গাতে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। তো ওকে গাইস, আমি কিন্তু এখান থেকে দ্বিতীয় পার্টটাকেও কালেক্ট করে নিলাম। এখন আমার তৃতীয় মানে লাস্ট শটগানটার পার্ট খুঁজতে হবে। তো চলো, সেইটার লোকেশনটা দেখে নেই। আর ওকে গাইস, আমাদের লাস্ট পার্টের এই লোকেশনটা তো হচ্ছে ট্রেনের যে রেল লাইনের যে ওই টানেলটা আছে সেইটার ভেতরে আমাকে এখন যেতে হবে, কারণ আমার ফোনের লোকেশনটা তো সেইখানেই দেখাচ্ছে। তো চলো, এখন তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে সেই জায়গাটাতে চলে যাই। আর গাইস, এবারের লোকেশনটা কিন্তু অনেকটাই দূরে, তাই আমাকে যেতে এখন অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো, আমি কিন্তু দেখতে দেখতে রেল লাইনে চলে এসেছি। এখন কিন্তু আমি যদি এই রেল লাইনটা অনুসরণ করে যাই তাহলেই কিন্তু সেই টানেলটা দেখতে পেয়ে যাব। তো ওকে গাইস, আমি কিন্তু এই টানেলটা দেখতে পেয়ে গেছি। আর আমি কিন্তু এই টানেলটার ভেতরে ঢুকে গেলাম। আর এই যে এই জায়গাটাতেই আছে আমাদের শটগানটার লাস্ট পার্ট। তো এইটাকেও আমি একেবারে কালেক্ট করে নিলাম। তো গাইস চলো, আমার কিন্তু শটগানটাই পুরোটাই একেবারে কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে সেই গ্র্যানির বাড়িটাতে। কিন্তু গাইস ওয়েট, গ্র্যানির বাড়ির কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? মানে তো আমি শটগানটা কালেক্ট করার আগে অন্য কালার দেখেছিলাম, আর এখন তো সবুজ কালারের হয়ে গেল। আর গাইস, আমার তো দিনের বেলা এই বাড়িটাতে ঢুকতে একটু বেশি ভয় লাগছে, কারণ এই বাড়িটাতে তো পুলিশেরাই ঢুকতে ভয় পাচ্ছে। তো গাইস, আমি এখন এই বাড়িটাতে ঢুকবো না, আমি এই বাড়িটাতে ঢুকবো রাতের সময়, কারণ আমার এখন এই বাড়িটাতে ঢুকতে একটু বেশি ভয় লাগছে। তো চলো, আমি এখন আমার বাড়িটাতে গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে নেই, কারণ আমার রাতের বেলা যেতে হবে সেই গ্র্যানিটার বাড়িতে। আর আমি দেখতে দেখতে কিন্তু আমার বাড়িতে চলে আসলাম। এখন আমি তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে নেই। তো ওকে গাইস, দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেল। তো আমাকে এখন তাড়াতাড়ি করে যেতে হবে সেই গ্র্যানির বাড়িটাতে। আর গাইস, তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ, এখন কিন্তু রাতের 12টা বেজে গিয়েছে। তো আমাকে এখন তাড়াতাড়ি করে যেতে হবে আমার বাইকটা নিয়ে সেই গ্র্যানির বাড়িটাতে। আর গাইস, দেখতে দেখতে কিন্তু আমি আমার কাওয়াসাকি নিনজা H2R নিয়ে চলে আসলাম সেই গ্র্যানির বাড়িটাতে। আরে ভাই, তুমি এইখান থেকে চলে যাও, এইটা একটা ভূতুরে বাড়ি। আরে গাইস, এইখানকার মানুষও তো আমাকে সতর্ক করে দিচ্ছে, সেই জন্য তো আমার এই বাড়িটাতে যেতে একটু বেশি ভয় লাগছে। তো চলো, ভয় করে লাভ নেই, তাড়াতাড়ি করে আমি এই বাড়িটাতে ঢুকে যাই। ও গাইস, তার মানে এইটাই হচ্ছে গ্র্যানির বাড়ি। কিন্তু গাইস, গ্র্যানির বাড়িটা তো একেবারে অন্ধকার ঘুটঘুটে লাগছে, আমার তো দেখতে একটুও ভালো লাগছে না। তাহলে এই বাড়িটাতেই আসলে গ্র্যানি থাকে। আর গাইস, এইটা দেখেই মনে হচ্ছে এইটা অনেক দিনের পুরনো বাড়ি, কারণ এটার ভিতরে অনেক জিনিসই পুরনো হয়ে গেছে। আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা জিনিসেই কিন্তু একেবারে ময়লা পড়ে গিয়েছে। কিন্তু গাইস, এই কি গ্র্যানির বাড়িতে তো আমি গ্র্যানিকেই দেখতে পাচ্ছি না।
আর এইখানে আমি কোথায় চলে আসলাম? তো চলো একটু উপরে যাওয়া যাক, কিন্তু আমি তো গ্র্যানিকেই দেখতে পাচ্ছি না। ও গাইস, এবার আমি গ্র্যানিকে দেখতে পেয়ে গেছি। তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, গ্র্যানিটা কিন্তু আমার দিকেই চলে আসছে। তো গাইস ওকে চলো, আমি কিন্তু সেই গ্র্যানিটাকে মারার জন্য শটগান নিয়ে নিয়েছি, কিন্তু গাইস এই কি শটগানের তো আমোই নেই। তো চলো চলো, সামনে কিন্তু আমো আছে, আর এইখান থেকে কিন্তু আমি একটা আমো নিয়ে নিলাম। আর এখন চলো সেই গ্র্যানিটাকে দেখতে পেলেই আমি একেবারে ফায়ার করে দেব। আর গাইস এইখান থেকে কিন্তু আমার অল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু সেই গ্র্যানিটা আসলেই আমি তাকে একেবারে ফায়ার করে দেব, আর তাকে একেবারে মেরেই ফেলবো। আর গাইস ওই যে দেখো, আমাদের কিন্তু সেই গ্র্যানিটা চলে আসছে, আর তাকে দেখে তো আমার অনেকটাই ভয় লাগছে। আমি কি এখন ফায়ার করব? আর গাইস আমি বেশি কিছু না ভেবে করে দিলাম একটা ফায়ার, কিন্তু গাইস এইটা কি আসলো? ও ভাই, গ্র্যানি তো মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গেল। তো এখন তো আমাকে অনেকটাই ভয় লাগছে, কারণ সেই 2 মিনিট 30 সেকেন্ড পর আবারও জেগে উঠবে। তো চলো চলো, ভয় পেলে চলবে না, আমাকে এখন এই 2 মিনিট 30 সেকেন্ডের ভেতরে কিছু করতে হবে। আর আমি কিন্তু সেই গ্র্যানির বাড়ি থেকে একবার বাইরে চলে আসলাম। আর গাইস পেয়ে গেছি আমি একটা আইডিয়া। আমার আইডিয়াটা হলো এই গ্র্যানির বাড়িটাকে একেবারে স্টিকি বম লাগিয়ে উড়িয়ে দেব, কারণ আমি যদি গ্র্যানির বাড়িটা ব্লাস্ট করে দেই তাহলে তো গ্র্যানিও থাকবে না। তো চলো ওকে, আমি কিন্তু এখানে স্টিকি বম লাগাতে শুরু করে দিলাম। আর আমাকে কিন্তু মোট 2 মিনিট 30 সেকেন্ডের আগে স্টিকি বম গুলো লাগিয়ে দিতে হবে। আর লাগানোর পরে কিন্তু এই বাড়িটাকে একেবারে স্টিকি বম গুলো অ্যাক্টিভ করে এই বাড়িটাকে ব্লাস্ট করে দিতে হবে। আর গাইস দেখতে দেখতে কিন্তু আমার এই বাড়িটাকে প্রায় স্টিকি বম লাগানো শেষ। ওকে, আমার কিন্তু এইখানে বাড়িটাতে স্টিকি বম লাগানো কমপ্লিট। আর এখনই আমাকে করে দিতে হবে এই বম গুলো অ্যাক্টিভ। তো চলো আমি এই বম গুলোকে অ্যাক্টিভ করে দিলাম। এই ভাই তুমি তাড়াতাড়ি করে এইখান থেকে সরে যাও। তো ওকে গাইস চলো, আমি এখান থেকে তাড়াতাড়ি করে এই বম গুলোকে অ্যাক্টিভ করে দিলাম। আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ, গ্র্যানির বাড়িটা কিন্তু একেবারে ব্লাস্ট হয়ে গেল, আর গ্র্যানি কিন্তু ভাই আমাদের এইখানেই শেষ হয়ে গেল। তো গাইস তোমরা যেমন কি দেখতেই পেলে, আমি কিন্তু অনেক কষ্ট করার পর ফাইনালি সেই গ্র্যানিটাকে মেরেই ফেললাম। আর এইখানে কিন্তু আমি আবারও আমার শহরটাকে বাঁচিয়ে নিলাম। আর গাইস তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো সব, বাই বাই। Where are